এই তো দাদু সাহেব গুনু এসেছে, আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করুন। ভাই তুতা ভাই, ভাই তুতা এবার বসো। হ্যালো 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 নাতি, আরে শালা নাতি রে কই গেল? বধূ বেশে কন্যা যখন হলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ছোট তোমার মামনি কত সেজে এখনি, আজ দেখো পরের ঘরে চলে যায়, আজ দেখো পরের ঘরে চলে যায়। ছোট তোমার মামনি বধূ সেজে এখনি, আজ দেখো পরের ঘরে চলে যায়, আজ দেখো পরের ঘরে চলে যায়। হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে। ও ও আ ও আ ও আ ও লা 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 লা। আয় নাতি, এই শালা কই গেলি রে? হ্যাঁ দাদা, আরে শালা, আমার ডাকছো? শালা খালি সারাদিন খেলাধুলার দান্দায় থাক। আমি ওইবারে কুতকুত খেলার গেছিলাম। কুত কুত খেলাবার গেছিলি সুদা? হ্যাঁ। ওর দাদি রে যায় ক যে দাদা বিয়ের কাম পাইছে, হ্যাঁ। কুত মেডা দিবের কইলো। খুদমা? খুদমা। আচ্ছা তো দাদা আমি আইতাছি দাদা। এই দাদা, দাদা আবার কি হইছে? খুদ খুদ দাদি ভাই দেখা লাইছে। আরে শালা, তোর খুদ বাজার কথা কইছি। কি কইছ? কইছি খুদ মে। তুই সামুনু। আরে শালা, বিয়া পারানে হই যে হ্যাঁ। এত বড় না বই আছে না? হ্যাঁ হ্যাঁ ওইটা। হ্যাঁ। ওই নম্বরটা। হ্যাঁ, নম্বরটা। আচ্ছা আমি নিয়ে আইতাছি। নিয়া। এই দাদা, আরে এই দাদা, এই শালা কি হইছে? এই যে খাই রে দাদি এমন ঠায় থুইছে, দাদি উর্ফে তালার নিচে তালার ডয়ার আছে না, হ্যাঁ। উনু থুইছে দেহ খেত খেত হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক করু আছে না নাই আছে? দে আমার চশমা দে। দেহ। দে। বাবা, বাবা, চশমা দে। দাদা হ্যাঁ। এ জিনু বহ এমুক এমুক এ বহ ও মোবাইল বলে চশমা খেলা। দে চশমা দে। ভুই রয়ে গেছে গা সোহেও দেহ না। ওহে দে না সুদা। চশমা তুমি নেহ নাই? চশমা কে তোর কাছে না আছিল এই শালা। প্রতি কামে কামে নে তোর কাছে চশমা থে দেই। আজকে আবার শালা কয় চশমা নেওয়া হ নাই। ওইছে থাও চশমা শালা। সালাতে ভালা দেখা বা ইনে বহ বিয়া খুদ মেরা পড় খুদ মেরা পড় খুদ আমি চশমা সারাতে মনে হইছো ও ভাই পড়ছ না আজকে ও ভাই পরু মানে দেখছে তোর ও দাদু, কি আমার পাঞ্জাবির ও দাদু তাড়াতাড়ি বিয়ে পড়াও, মিষ্টি খাবো না? খুদ মেরা খামগুলো সব ঠান্ডা হয়ে গেল গা। আরে শালা
দেখছে চশমা কয়টা হাই হবে কাণ্ড। চশমা না ইনতে থুইছিলে নাঙ্গল জুমাল শালা গারো থুই আমি আইগুর বাড়ি হইতে ঘুরতাছি। খুদ মেডা কও তাড়াতাড়ি বিয়া পড়াও। নাড়ি থাও দাদা নাড়ি থাও খুদ মেডা পাঠ করো শালাটি পেছায় থুইছে আজ পাই না নাই পাই। দাদের সিধা মধ্যে আসিল আচ্ছা কি রে শালা ফুটমান মধ্যে তো কিছু ঠাও ঠাও লাগতেছে। ওই যে ভিজে গেছিল যে গরম পানি আচ্ছা রাখ 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 দেখতাছি। মঙ্গলে ডুঙ্গল বুধে ফয়সাল সদে যাত্রা নাই তাহলে যাত্রা নাই। শুক্রবার যায় নামাজ পড়তে, শনিবার খরবার, রবি ডবি সোমে ডম, আবার মঙ্গলবার আই বলে শালা বাড়ি তো খালি নাই। আই দাদা তাহলে কি এগারো বিয়ে হবো না আমি হবেন বিয়ে করা হয় না কি জানি শালা আমি তো- বুধবারটাতে হচ্ছেন বুধবারটা আমার বিয়ে করনি নাকবো আজ কি বার দেখছে? এই শালা আজকে কি বার? এই নাতি হ্যাঁ আজকে কি বার? আজ বুধবার আজকে বুধবার, হ্যাঁ। তাহলে দেখি মঙ্গলে ডুঙ্গল বুধে ফয়সাল, হ্যাঁ। তাহলে বুধবারে তো ফয়সালা করুন যাই। হ্যাঁ কইরা লাও আচ্ছা আরে শালা খুদমে মস্ত বমু না দেহে বরমু। আই দাদা হ্যাঁ তুমি কওছেন কত তারিখ উত্তরে থেকে আইলো বামুন কান্দে ফেলায় ছাতি, 3 গুন্ডা জেরি জামাই 18 গুন্ডা নাতি, নাতির ঘরের পুতি নেহা জুহানায় আমি নাতির বাড়ি যাই, মুরগা মুরগি খাই আমি আম ঠাকুরের বাই পিছি গটগটাই রাস্তায় চলে যাই। আই দাদা হ্যাঁ এটা কি কইলা আরে শালা খুঁজতে পারলাম। খুঁজে বললা হ্যাঁ, তাহলে এবার বিয়ের কাজ শুরু কর। বিয়ে আর আমি করাম না তুমি না করাবা। পড়াবি বিয়ে তো হই নেই এখনো। শালা আগে তুই বিয়ে পড়াবি, বিয়ে না হইতে তে বিয়ে ই করো বই স্টার্ট করে দাও। স্টার্ট করো আচ্ছা তুতা মিয়া হুসেন কাদের মেয়ে মুসাম্মদ গুনাই বিবি খুর দিলে তোমার উপর 1,09,320 টাকা দেন মোহর ধার্য করিয়া আতাই নব সুদা ভাই ভাই কও বাকি 90,000 টাকা আদায় করিয়া বাকি টাকা ফালাই দিয়া বল কি ফালাই বলো কবুল বলো কবুল। কবুল 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 কবুল। আচ্ছা আচ্ছা গুনাই কও দিহি দাদা আমার যে নরন চরণ করতেছে বাল ভাই শালুক গ্রামে এ দেমি এমি এমি হ্যালো শালুক গ্রামে জমিদার লাল মিয়ার পুত্র তুতা মিয়া 1,09,320 টাকা দেন মোহর ধার্য করিয়া তোমার পর বিয়ের একে নামছে 90,000 টাকা আদায় করিয়া 19,920 টাকা বাকি রাখিয়া তোমার পর বিয়ের একে নামছে। তুমি বলো কবুল কবুল কবুল। কবুল। কইছে কইছে আচ্ছা দাদা। এই এই শালা বিয়া পরান স্যার দোয়াটা নাতি সারা তুই করে দে। দোয়া করে দিম আমি নাতি আমি বুড়ে ধরে মানাম দোয়া করে হামু আমি এই যে হিন্দু করি আল্লাহ হরা কর কর সবাই বলো আল্লাহ হামে আল্লাহ গো আমি এক নাগাস্তা পাপি গুনাহগার মুন্সি গুনাহগার তো তার বিয়া পড়াইতাছি মালার দুইটা বাগা আলমের খায়া ধরলো আগা আমিন। আল্লাহ গো মালামের দুইটা ইডা আই তো দইরা খালি ঘুরে কিলা আল্লাহু আমিন। আল্লাহ আমিন আল্লাহ নুরাল কালামের গাছের আমের আড়ি বিয়ে পড়ালাম মানিকের দিয়া পাড়ি আল্লাহু আমিন। আল্লাহ ওই গর কাশি গুনাই হয় তোমার চাষি দাদা আমাকে পরে সবার না লাই এই দেখো না দোয়া করো এই যে সবাই মনে তো দোয়া ধরবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্দি কুনতু গুনাইবো তোমার কাছে জাম্বুইরা কয়রা দুইটা এরা আমারে দিবা এরা হলো তুতারে দিবা আল্লাহু আমিন। আল্লাহু আমিন আল্লাহু
আমিন দাদা বিয়ে পড়াই দিছি তুমি খুব সবুরানাটা করাই দাও সরগ বানাটা করাই দিমু আরে শালা বিয়ে পড়া শেষ করছ হ্যাঁ সবুরানা করো হ্যাঁ আচ্ছা তাহলে আমি সরবরাহ করা হ্যাঁ সবুরানা করো আচ্ছা গুনু এবার কও বয়ে থাকে কও নাইটের মিলে কও আরে গুনু এবার কও কাঁঠাল গাছে কাঁঠাল ধরে পাতায় পাতায় মুছি কাঁঠাল গাছে কাঁঠাল ধরে পাতায় পাতায় মুছি তুতা মিয়া তোমার কথা মনে হলে চোখের পানি মুছি তোতা মিয়া তোমার কথা মনে হলে চোখের পাতা মুছি আচ্ছা এবার তুতা মিয়া কও নদী দিয়ে ভেসে যায় কচুরি পানা নদী দিয়ে ভেসে যায় কচুরি পানা তোমার আমার ভালোবাসা কে করিবে মানা তোমার আমার ভালোবাসা কে করিবে মানা আর শালা গুনু কও ইটের উপরে ইট দাদুরে না দেখলে হয়ে যায় আমি ফিট ইটের উপর ইট দাদুরে না দেখলে আমি হয়ে যাই ফিট শাবাশ তুই তার মনটা দেখি বেজার বেজার ঠেকতাছে দাদুর কথা কইছে দেখা এবার তুই তো মেয়ে কও আলটের দুবলা পুইরো হইলো ছাই আলটের দুবলা কথা কইলো কোন সুত মারানির ভাই আলটের দুইলে পুরো হইলো ছাই এই কথা কইলো কোন চুত মারানির ভাই আচ্ছা আচ্ছা দাদা আচ্ছা বিয়ের ঘন্টা পড়াইলা এগুলো ফুলা পাননি মাস এসেন 4টা করে হওয়া ছাগলের 5টা করে হওয়া এগুলো 4টা কি কয় আরে শালা ফুলাবান চারটা চারটা করে কেড়ে হবো এই পুষ মাসিয়া ঠান্ডাতে মর কাফে নারী বুড়ি নায়র গেল বাপের বাড়ি আইসো তাড়াতাড়ি ওই বাপের বাড়ি যায়া পাছত না যাও বলিয়া তুই সারাত কাটিয়া বাড়ি আইসো ফিরিয়া চিন্তা না করেন তোমরা অদর হইয়া একটা রাত কাটিবার বেলে আসে ফিরিয়া কত মাসে নায়ার নায়া আসার খবর নাই বিছনাতে হাত দিয়ে দেখি তোমরাই বিছনাত নাই এই গত মাসে নায়ার নায়া আসার খবর নাই বিছনাতে হাত দিয়ে দেখি তোমরাই বিছনাত নাই ওই সারা রাত্রি নিজ না ধরে আসিবি জাগিয়া দিনটাও মর গেছে শোনা পাছি পান্তা খাইয়া ওই চিন্তা না করেন তোমরা অদর হইয়া তবে বেলা আসে ফিরিয়া আই বেরেক বেরেক খালেক খালেক তাহলে আমাদেরকে এবার বিদায় করো আমাদের দূরের পাল্লা যেতে হবে এই নিন দাদু সাহেব আপনাদের বকশি তাহলে এবার আমরা আসি আচ্ছা আয় নাতিন আসই তোতা গুনাই দাদা তোমরা আমার কাছে আসো সখী এবার চলে যাব আসো সুন্দরী আল্লাহ তোমাদের সুখী করুক তোতা মিয়া দাদা আজ থেকে আমার বোন গুনুকে তোমার হাতে সঁপে দিলাম জানি গুনুর অনেক শত্রু আছে দাদা তুমি তাকে বিপদ থেকে রক্ষা করবে আমি জানি আমার বোন কোনোদিন স্বামীর মনে আঘাত দিতে পারে না আমি আপনাকে গাছে কথা দিছি দাদা ঘনুর যত বিপদে আসুক না কেন তা আমি নিজে বুক পথে রক্ষা করব দাদা ওরে গুনু দাদা শ্বশুর বাড়ি যেতে কান্না করতে নেই রে গুনু দাদা ও বিন্দিয়া ও বিন্দিয়া দাদা কান্দিস না রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া
কান্দিস না রে। আধার দেখতে যাইব তোরে আবার দাদা গো বাপ মা বাইবের আধার দেখতে যাইব তোরে আবার স্বামীর ঘরে সুখে থাকবি জনম ভরিয়া কান্দিস না রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া কান্দিস না রে। মানুষের এই তো জীবন পর মানুষ হইরে আপন দাদা ও মায়া মানুষের এই তো জীবন পর মানুষ হইরে আপন স্বামীর ঘরে সুখে থাকবি জনম ভরিয়া কান্দিস না রে কান্দিস না রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া কান্দিস না রে। পাপ কোনোদিন কাউকে ক্ষমা করে না এই শাস্তি যে আমাকে পেতে হবে কিন্তু কিন্তু মানুষের হাতে আমার জীবন আমি নষ্ট করতে দেব না। যে দুষ্কৃত হাত দিয়ে আমি আমার দাদার জীবন নষ্ট করেছি আজ আজ আমি সেই দুষ্কৃত হাত দিয়ে আজ আমি নিজের জীবন নিজে শেষ করে দিব আর আমার পাপের প্রায়শ্চিত্ত করব। দাদা দাদা তুমি ওপর থেকে আশীর্বাদ করো আমি যে তোমাকে যে কষ্ট দিয়েছি আমি তা বুঝতে পেরেছি বন্ধু তুমি তুমি আমার মৃত্যুর জন্য একমাত্র সাক্ষী বন্ধু। বিদায় এই সুন্দর পৃথিবী বিদায়। স্বামী তোমাকে পেয়ে আজ আমি ধন্য ঘন। সত্যি বলছো স্বামী? সত্যি বলছি। তোমার মতো স্বামী পেয়ে আজ আমিও ধন্য। যদি ভো সাজগ আরো সুন্দর লাগবে গো। তাই নাকি? যদি ভো সাজগ আরো সুন্দর লাগবে গো। যদি ভো সাজগ আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনেরই স্বপ্ন ও গো সত্যি যেন হয়। ও সাজগ আরো সুন্দর লাগবে গো। যদি ভো সাজগ আরো সুন্দর লাগবে গো। তুমি নদী হলে হব সাগর, তুমি নদী হলে হব সাগর। হেই দুজনে বাঁধব মিলন
সাগর, তুমি নদী হলে হব সাগর, দুজনে বাঁধব মিলন বাসর। যদি বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। সাজগো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো। যদি গরি ভাঙা জরি আসে হারি আসে, সেদিনও রইব তোমার পাশে, যদি গরি ভাঙা জরি আসে হারি আসে, আর সেদিনও রইব তোমার পাশে। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজগো আর সুন্দর লাগবে গো। লা 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 লা। স্বামী গুনো বলো। চলো গুনো, মর্জিনাকে সঙ্গে নিয়ে রান্না বান্নাই শেষ করো। বেশ, তাই চলুন স্বামী, চলুন। চলো যাই, চলো যাই সখী পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটের পানি এনে সখী বাড়ি ফিরে যাই। আরে ও সৈকার ধরিবে ধরিবে দুটি মেঘ মারি মেঘ মেরে প্রাণের স্বামী এনে আমারে দেবে। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে সুন্দর কোনায়। আরে ও শিকার ধরিবে ধরিবে দুটি মেঘ মারি মেঘ মেরে প্রাণের স্বামী তাই নাকি আমারে সত্যি। হ্যাঁ আহা আহা দোস্ত, মনে মনে সুন্দর হে লাদু কোনা থেকে যাবে ওদিকে। আরে আরে লাদু, আরে দেখে ফেলবে। ছেড়ে দাও। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে ইয়া প্রাণের সখী রান্না করতে যাই। সত্যি আহা আহা মনে মনে সুন্দরী এই সেনু, আমি আরে দোস্ত থামো, থামো আরে দেখে ফেলবে। আরে ও সখী শোনো না, শোনো না আমার প্রাণের আরে দেখে ফেলবে দোস্ত। আরে বলো ওতির জন্য রান্না করবো আমি, বলিলাম কথা
সত্যি বলছো? ছেড়ে দাও। আরে না দোষ, কেউ দেখে ফেলবে। আরে এই সখী দেখ তো গিয়ে কে আমার যেন গায়ে ঢেল মারলো। কি যেন আসো। ঢেল ছুঁড়ে মারলো। দেখ দেখ ঢেলটা ওই বকুল গাছের তল থেকে এসেছে। আচ্ছা সখী তুই দাঁড়া, আমি দেখে আসছি। ওই তো দেখছি সখী তোমার চাচা আর ডাক্তার রহমান খা। এ কি ছি 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 ছি। তোবা 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 চাচা এমন কুকীর্তির কথা। ছি 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 ছি। চল সখী এই ভিজা এখানে আর এক মুহূর্ত নয়। তাই চল সখী। চল সখী চল। হাসি হাসি। হে সুন্দরী ঘোড়াই, হে তোমাকে আমি যতই দেখি হে ততই তোমাকে আমার হৃদয়ের পাবার বাসনা জেগে ওঠে। আর তুমিও জেনে রেখো, হে আমি যেমন করেই হোক তোমাকে আমার হাতের মুঠোয় না এনে ছাড়ছি না। কাকা কাকা হেই কি বলতে এসেছিস? কাকা, আমি আমার বিয়ের নিমন্ত্রণ করলাম, কিন্তু কেন বিয়েতে যান নাই কাকা? চুপ কর ইডিয়েট! কাকে দিয়ে তুই নিমন্ত্রণ পাঠিয়েছিলি? আব্দুল হামিদকে দিয়ে। চুপ কর রাস্কেল! আব্দুল হামিদকে দিয়ে? সে যে আমার বাড়ির চাকর। হ্যাঁ তুই তাকে দিয়ে নিমন্ত্রণ পাঠাবি, সেই নিমন্ত্রণে আমি ওখানে যাব? আব্দুল হামিদ চাকর হলেও সে যে উনি আমাদের অতি আপনজন। অসম্ভব! পায়ের জুতা কোনোদিন মাথায় উঠতে পারে না। যা যা এখান থেকে বেরিয়ে যা। যাব কাকা, তবে আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরে নিতে। জমিদারি? হে জমিদারি তুমি পাবে না। হে তাজে এখনো তোমাকে ফিরিয়ে দেওয়ার সময় হয়নি। আমার বাবা তো আপনার কাছে গচ্ছিত রেখে গেছিল চাচা, এই সূত্রে যে আমার জমিদারি চালানোর বয়স হলে আপনি ফিরিয়ে দিবেন। হ্যাঁ তা কথা ছিল। হে কিন্তু এখন আমি তোকে জমিদারি ফিরিয়ে দিব না। হে জমিদারি তো দূরের কথা, হে তোকে আমি একটা কানা করিও ফিরিয়ে দিব না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না? না, আমি আমার জমিদারি ফিরে না নিয়ে আমি এক পাও এখান থেকে চলে যাব না। বলুন বলুন আমার পাওনা জমিদারি ফিরে দিবেন কিনা? হে হে আমি বলছি তো দেব না। আমি তাহলে জোর করে ছিনিয়ে নিতে বাধ্য হব। তুতা আপনার চক্রাঙ্গানিতে বই করি না কাকা। এতদিন আপনি অনেক অন্যায় অত্যাচার করেছেন, আমি মুখ বুঝে নীরবে সহ্য করেছি, আজ আমি সহ্য করব না। আজ যদি স্বেচ্ছায় জমিদারি ফিরে না দেন, আজ তাহলে আমি কাকার সম্মান দিতে ভুলে যাব। গেট আউট, আই সে গেট আউট। না আমি যাব না, প্রয়োজন হলে আমি যুদ্ধ করব। হেই আই তবে ইডিয়েট! কে আছিস? ডাক্তার রহমান খান, আমার এই অস্ত্র। এই নাও দোষ তোমার অর্থ খারাপ। কোথায় আব্দুল হামিদ? আমার অর্থখানা নিয়া। ছোট মিয়া আপনার অর্থ। হেই তবে আই বিয়াদব। আমিও প্রস্তুত। রাখো তুতা। হে তুমি যে আমার ভাতুস পুত্র, হে তাই আমি তোমাকে হত্যা করে আমার এই পবিত্র হাতকে কলঙ্কিত করব না। আমি তোমার সাথে যুদ্ধ করব না। যুদ্ধ করবে আমার দোষ ডাক্তার রহমান খা। কোথায় ডাক্তার
রহমান খা, হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমি তো এই নাও অস্ত্র, রেডি আছি। এই বিয়াদবটাকে উপযুক্ত শিক্ষা হ্যাঁ দিয়ে দোস্ত, দাও। আমি তাই করবই। এসো তুতা, আমি প্রস্তুত। এসো, তোমার কত বড় বাহাদুরি। আপনার সাথে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। কোথায় আব্দুল হামিদ? এই আব্দুল হামিদ দর্শনে যুদ্ধ করে এই শয়তানকে উপযুক্ত শাস্তি কর। আর বলেন কি ছোট মিয়া, এই শালা কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে ওই হাতে তরোয়াল লাগবে না, আমার যেখানে বাঁশের লাঠি আছে, এই কুকুরের বাচ্চাকে শিক্ষা দিতে সেটাই যে যথেষ্ট। দাঁড়ান ছোট মিয়া, আমি নিয়ে আসছি। ওরে চুরের বেটা চুর, তুই আব্দুল হামিদকে চিনিস না? আমি আজ তো এই লাঠির আঘাতে তোর মাথাটা দুভাগ করে দিব। এই আই তবে ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! না দেখি কোথায় গেছে আমার কাকা। যেমনই করে হোক না কেন আজ আমি আমার জমিদারি আদায় করে নিব। হ্যালো, এই পারলো না ডাক্তার রহমান খাও যে জানের মায়ের সে পালিয়ে গেল। এই এখন আমার উপায় উপায় আছে কাকা, জমিদারি ফিরে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কাকা। আমার এসেছিস রাস্কেল, এখনো সময় আছে, বলুন দেবেন কিনা? এই আমি বলছি তো তোকে আমি দেব না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন। তোদা, হেই এই বাবা আমার, হে আমাকে তুমি মেরো না। হে আমি তো তোমার সব ফিরিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই 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 নাও বাবা, এই এগুলো যে আমি তোমাকে ফিরিয়ে দেবার জন্যই এখানে এনেছি। এই তো দেখছি 5 লক্ষ টাকার দলিল, আর 4 লক্ষ টাকার দলিল কোথায় গেল? তার মানে তোমার লেখাপড়া খাওয়া দাওয়ার খরচ হয়েছে। তবে 9 লক্ষ টাকার জমিদারিতে যে এতদিন আয় হয়েছে সেগুলো কোথায় গেল? তার মানে আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাবা রেখে যাওয়া দলিলটা আমাকে ফিরিয়ে দিন, না হলে এই পিস্তলের গুলি আপনাকে বক্ষ ভেদ করবে। আরে 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 বাবা, এত মাথা উত্তেজিত হয়ে না, দিচ্ছি বাবা দিচ্ছি। এই 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 নাও। বেশ কাকা, চলি কাকা। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে পড়তে বলে ক্ষমা করে দিবেন। চলি কাকা, বাই। ঠিক আছে, আমিও দেখে নেব কার কত দম্ব। স্বামী, স্বামী, কি হলো? স্বামী, আউলাকে সে পাগল হাই রে বে এসে, ও হাই গো প্রাণ স্বামী দেখে গেল ওরে গো, ও প্রাণ যায়
কি বলছো আপনি? কি হয়েছে? কে দেখে গেছে? তোমার চাচা দুলু হাই গো মিয়া তারপর কি হয়েছে আপনি? ও হাই গো প্রাণ স্বামী দেখে গেল ওরে গো ও প্রাণ যায় যায় রে ও হাই গো প্রাণ স্বামী দেখে জিজ্ঞাস কর গো ও প্রাণ যায় যায় রে কে কোথায় আছিস? মর্জিনাকে পাঠিয়ে দে। সখী স্বামী আমার যে কিছু ভালো লাগছে না স্বামী ভয় করো না আপনি। মর্জিনা তুমি সত্য কথা বলো ভাইয়া তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ বোন, তুই সত্য করে বল কি হয়েছে পুকুর ঘাটে, সেই কথাটা খুলে বল। ভাবি যা বলেছে একদম সত্য কথা বলেছে। স্বামী আমি বলি কি বলো আপনি। তুমি তুমি ওই বকুল গাছটি কেটে ফেলার ব্যবস্থা করো। আমি যে কোনোদিন কোনো কাজ করিনি পিয়ে, আমি কেমন করে বকুল গাছ কাটবো পিয়ে? বাড়ির পাশে মালি খায় রে থাকে ও হাই গো প্রাণ স্বামী তারে দেখ দুঃখ করো না পিয়ে। বাড়ির পাশে মালি খাই রে থাকে স্বামী ও হাই গো প্রাণ স্বামী তুমি যাও সে খালে গো ও প্রাণ যাই যাই রে আমি তাই যাচ্ছি পিয়ে, তুমি রান্না করে শেষ করে মুরগিকে নিয়ে নে। তাই চলো স্বামী তাই চলো পিয়ে। এই পুলাটা যে সাত সকালবেলা কোথায় বাড়াইলো এখনো তো ফিরে আইলো না। সারাটা দিন শুধু ওই খেলার খেলা। মানিকের মা, মানিকের মা, আ? মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, এই তোমরা আবার কেডা আমারে যে ডাকতাছো? কেডা? ভিতরে এন, ভিতরে এন। আমি তোতা মিয়া। এই সাত সকালবেলা এই গরিবের বাড়ি হাতির পাড়া, তা কি মনে করে? তোমার মানিক কোথায়? মানিকের মা, এই গরুচরের বাচ্চার কথা আর বলেন না হুজুর। এই সকালবেলা পান্তা ভাত খেয়ে ওই টই টই করে বেড়াইছে, খালি সারাদিন ওই কুতকুত 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 কুতকুত। এখন পর্যন্ত ফিরার নাম গন্ধ নেই। কেন? মানিকের কি দরকার হুজুর? আমার পুকুর পাড়ে যে বকুল গাছটি আছে তে মানিককে যে কাটে দিতে হবে। জানি কাম ছাড়া তো জমিদার বাড়ি কোনো ডাক পড়বে না। আই মা মা ওই যে ওই হারামজাদা জানি কোথায় আইছে। কই? আই মা কানের বাচ্চা হুনে উনা এই তুই আইছস বাজান? হ্যাঁ আরে বাজান তোরা তো আমি সারা দিন খালি খুঁজ যাই মরি, খালি খুঁজ যাই মরি। তুই কই আসিলি বাজান? ওই বাড়ি কুতকুত খেলার গেছিলাম। সারা দিন কি খালি কুতকুত 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 খেললেই চলবো? কুতকুত খেলাম না, আঙ্গুর আরে হুমাই যা নাই গেছো না, আমার আরে ভাই নাই আরে বোন নাই। তুই কি
বুঝোস না বাজান, তুই আমার একমাত্র ছেলে, তুই ছাড়া আর আমার এই জগতে জুড়ে আর কেউ নাই। আই মা আঙ্গুরের বাইদে আস না, আমি তার হতে কুত 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 কুত। শুনছেন আপনারা? এই মেয়েটা হা পাও না গা পাও না, এর বলে আমার আরেকটা ভাইয়ের দরকার। আরে একটু মোবাইল আম কুত কুত খেলা যায়। ভালো হয়েছে, হারামজাদার বেশি করে কুচকুচ খাল। এই ওই যে জমিদার বাড়ি থেকে লোক আইছে, তোরে ডাকতে আইছে। ওই কার আছে মা? আমি তোতা মিয়া। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু বাজান আলাইকুম। বাজান বাজান। জমিদার বয়সেন আমি দাঁড়ানো প্রণাম করি, প্রণাম প্রণাম। আরে বাজান অমন করে না তো। কি ভাই? আরে ওইভাবে ওইভাবে এ ওইভাবে। ভাই হইছে 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 বাজান হইছে। আমা আ, আঙ্গুবার কে রাইছে রে? তোরে খুঁজতে আইছে বাজান। আমারে খুঁজতে কে রাইছে? এই কেন যে খুঁজতে আইছে? ছোট হুজুর আমার বাজানটা একটু খুললে কোন। আমার পুকুর পাড়ের বকুল গাছটা তোমাকে কেটে দিতে হবে। আমার মানটাই বড় বড় গাছ কাটতে রে। কি কি গাছ কাটতে হবে শুনবেন? এই মনে করেন বুসিলতা, কচু গাছ, তারপর নাইলে গাছ, এগুলা সারা জলমে কাটতে আছে হুজুর। আপনি কোনো চিন্তা করেন না। এতগুলো গাছ কাটতে পারে, তাহলে একটা গাছ কাটতে পারবো না? আই মা হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। পামু তুই কো আমি পামু। কে বাজান? তুমি পারবা না বাজান? মা তুই কো আমি পামু। ও বাজান তুমি শিকার হয়ে যাও সারাটা জীবন ওই মানুষের বাড়ি কাম করতে করতে মোর পায়ের হাতে তোলা একেবারে ফাটা ফাটা হয়ে গেছে বাজান। ও বাজান টাকা পাবো আমরা। টাকা দেবো? এই তাহলে কামটা শিকার তুমি হবো? রাজি হয়ে যাও বাজান। তাহলে তুমি মা কও পাবো। আমরা সারা জীবন বসে খাইতাম। ছোট হুজুর পামু কয়টা দিবেন? তোমাকে 500 টাকা দাও। ও বাজান কি আমি হইছে? তো রে কি আর রে মান কানে যদি কষ্ট আমার তো রে লাগবো না। ও রে গাদার ঘরের গাদা। বেশি তোমাকে 1000 টাকা দেওয়া হবে। ওই মা গো আমারে বলে 1000 টাকা দিব, আমি এত টাকা নেব না। আচ্ছা আচ্ছা বাজান আচ্ছা বাজান তুমি কত হইলে খুশি তুমি হেইটাই কও। আমারে গাছ কাটে দিলে ছোট হুজুর কম মা দেখামু। কও বাজান। আমার যদি দিয়ে গাছ কাটান তাহলে হুজুর আমার 2 আনা দিতে হবে। ওই 2 আনা পয়সাতে আমি মার্বল খেলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই তো বলুন 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 আপনি বলুন। আচ্ছা ঠিক আছে তোতা মিয়া, এ মানিক মিয়া, তোমাকে 2 আনা দেওয়া হবে। তাই তাহলে আপনি ছোট হুজুর আপনি যান, আমি আইতাছি। আচ্ছা তাহলে তো ফোর্স করে আইসো বড়। হ্যাঁ যান যান দেরি করো না কিন্তু। না না দেরি করুন না। আই মা মারে এদিকে আমি গাছ কাটতে আইলে ওই পয়সা দিয়ে আমার কি দিবি জানাস? কি দেবো বাজান? ওই মা তুই বুঝস না ওইটা দিয়ে আমার একটা 11,000 লাগবো। বাজান ইয়া মানে কি বাজান? আই কানে যদি তুই বুঝস না ইয়া কি তোরা তানি বয়স হলো তাও ইয়া বুঝস না। বাজান আমার তো এখন বয়স হইছে, আমার ভাইঙ্গে না কইলে আমি বুঝুমটা ওই যে কেমনে? মাত কাপড় দিয়ে এই করতো না আর এই মিহি যা আবার এই মিহি আহে। ও বউ ও আমার তুই জানা তো না আচ্ছা, 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 বাজান, আচ্ছা। তুমি গাছ কাটে আইও, তোমারে সুকটুকা একটা বউ দেখে তোমারে বিয়ে করে দিমু। হ্যাঁ বাজান? আই মা মারে ছোট কইছ হ্যাঁ সত্য কইছি। কি বগরে চটি মারে মা তোর চটি মারলো গে। আই রে তুই যে সারা জীবন বলতি থাকবি বাজান। আমার মারে চটি। আরে সত্যি মারানি হেই বেটা তাকাই আছে তাকাই আছে। আই মা আঙ্গর ও বাপতে থা হে তুমি এলা দেখে হইনা বিয়া বহাইছিল না। হ্যাঁ বাজান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চেয়ারম্যানের কাছে যদি বিয়া বলেনি তাহলে কি আঙ্গর এত বাপদার মানে আমার কি কাজ কারণ নাই বলি। আরে মরার ঘরের মরা কিছুই বোঝে না, ঘাটের মরা রে। আই মা হ্যাঁ বাজান আঙ্গ আব্বা গো তোমার আব্বা হ্যাঁ? তোমার আব্বা তো কতদিন আগে ওই গান লাইলে খেতে চলে গেছে বাজান। কোনটা? তুমি জানো না? না আমার
কই জানো কি কয় বাজান কল তো তোর বাবা আছে তোর মায়ের দেখায় না না ফস করে রাখো তুমি এনে খাড়া হও বাজান আল্লাহ গাছ কাটে ভাই না নাই ভাই হাত পাবে হাঙ্গাই কাটতাছে কত বড় বেন গাছ গো বাজান হ্যাঁ? তুমি এনে বসো আমি যামু আর আমু বাজান কানি সুদি তাড়াতাড়ি যা আমার আর শরীরে কুলাইতাছে না I'm out না আরে বাজান এই যে নাও এটা কি নাইছস ও বাজান এইটা ধার আছে বাজান এইটা দেখাটা ভালো হবো মাই দেখানে হারা বছর করে আগে মাছ দেখার নেছে আচ্ছা বাজান শুনো তুমি ভালোভাবে যাইও আমি তাহলে যাই বাজান আইমা তুই ইনু খারত তুই তোরালা করি এলে কি কয় আইমা বাজান তুই বুঝছস না তোর তো হেডে কই নাই তে কি কইছে বাজান তোরালা প্রণাম কর ও আচ্ছা 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 বাজান আচ্ছা মা আলা আদর করে দে যাও আমার বাজান ভালোভাবে ফিরে আইও আঙ্গ মা কত ভালা আঙ্গ মা কত ভালা আবার তুই আঙ্গরা আবার নে দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক যাও, আছে যাও, আমা, যাও, তো ভালো করে কিন্তু গাছ কেটে আইসো বাজান হ্যাঁ হ্যাঁ ভালো করে তো কাজে আইবো আমি আচ্ছা ঠিক আছে বাজান তাহলে আমি যাই আচ্ছা যাও যাও। ওই যা তোমার যাও আবার চোখটি মারলো তুমি তাড়াতাড়ি যাও ইন্দনে আরে বাজান রে আরে চোখ টিভি মারে নাই তো ওরা তোমারে দেখতাছে বাজান আচ্ছা ঠিক আছে বাজান আমি যাই কানে সুতি মাঝে থেকে তোর যাই চোখটি বাবা। মারে আল্লাহর নামটি নহিয়ারে মানি কুরাল হাতে নয় ওই না শীতে না শীতের মানি গাছ কাটিবার যায় এক পাওয়া দুয়রে পাওয়া মানিক তিন পাওয়া যায় ওই সাহার পাওয়া যায়রে মানিক পাশ পাওয়া যায় ওই পাহাস পায়ের কালে রে মানি কুরাল দার ওই এক দার দুয়রে দার মানিক তিন দার ওই তিন দার তাহরে তাহর মানিক পাশ দার ওই পাশ দারের কালে রে মানি গাছ হয় কুপদা কুপ তুয়রে কুপ মানিক তিন কুপ দেয় সাহার কুপ দেওয়ারে মানিক ছয় কুপ দেয় সহায় কুপ
চাদরে কুপর কালে হরান হো ইয়া যা ও এই যে কুবাইলাম গো মায়ে গড়া বেনা ফান দেওয়া দিছে পেটা বোধ নাই এই যে কুবাইতাছি এখন ফিদের তো জানো বাসে না গাছ পরে না এখন যে কি করি হতে কারোর নিয়ে আহি নাই এলা সাহায্য করবো এখন দেখি কুড়াল দিয়ে তো কুবাইলাম মেলাই এখন গাছটার একটা চাহি দিয়ে ফালার পাই কিনে আমি যে মোর তো আগে আসছিলাম আলের নাঙ্গল নিয়ে ফেটে গেছি গে আরে গাছটা ফালাম না দেখি এলা চাহি জুই দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ হিও 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 আমি চলে বলছি রে মা মায়া আমার কাজ কাটার মারা দিছে কানির করে কানি গো আমি আর বাঁচবো না গো আল্লাহ গো বাঁচাও মানিক বকুল গাছের নিচে চাপা পড়ে কে রাখো এই সে যে এখনো বেঁচে আছে ডাক্তার রহমান কে আমার বাঁচাও এই তোকে বাঁচাবো না না তোকে আমি একবারে শেষ করে দিব বাড়াই না তো হেই বেশ হেই এবার তো তাকে খুনের আসামি দিব আর ওই আমার দুস্থ চেয়ারম্যান দলুমিয়াকে দিয়ে ওই থানায় কেস করো তবেই আমার খেলা শুরু আর ওই তুতা যে মানিককে খুন করেছে এই তার প্রমাণ হবে এই কুড়াল ফুল তোলা সই ভালো লাগে না কলসিকাকে ঝাঁকে ঝাঁকে কলসিকাকে ঝাঁকে ঝাঁকে ঘুরে আসি চলো না আরে চল না ফুল তোলা সই ভালো লাগে না ফুল তোলা সই ভালো লাগে না চল না ঘুরে আসি ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে ওই না দিঘির পশ্চিম পাড়ে মামা বলে চিৎকার করে হয়তো দেখে আসি গো যে কাছে গিয়ে আরে চল না হয়তো ছেলে দুঃখ পেয়েছে তাই বলে সে কাঁদতে আছে হয়তো ছেলে দুঃখ পেয়েছে তাই বলে সে কাঁদতে আছে চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে হয়তো ছেলে দুঃখ পেয়েছে তাই বলে সে কাঁদতে আছে হয়তো ছেলে দুঃখ পেয়েছে তাই বলে সে কাঁদতে আছে চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে চল না সখী দেখে আসি গো কান্দে কাহার ছেলে চল তো সখী দেখে আসি তাই চল আরে মনে হচ্ছে একটা গাছ আরে ধর ধর গাছটা ধর ওরে বাবা রে কি ভারী এত ভারী কেন
দেখছো কি ওটা কে? আরে মানিক, মানিক সখী। হ্যালো, আরে ও মানিক ময়রাছে, ময়রাছে গুনুর কপাল পুইরা সে এই অভাগীর গুনুর এইবার কপাল পুইরা সে। মালিক, মালিক কথা বল মালিক, মানিক এই মালিক, মানিক মালিক কথা বল মালিক। সখী মালিক, কি হয়েছে মানিকের? সই এখন আমি কি করব? আমার যে খুব ভয় করছে। হ্যালো হ্যালো, বুঝু বুঝু যেখানে থাকো কিন্তু মাসো। আরে ও মালিক কথা কথা মালিক আখি মেলে চাও অভাগিনী গুনুর ডাকে মালিক একবার সাড়া দাও। মালিক উঠ না মানিক, এই মানিক মিজু মিজু দেখ আমরা ডাকছি তোকে। কিন্তু চলে আসো তাড়াতাড়ি। আরে ও মানিক কথা মানিক একবার সাড়া দেও অভাগিনী ডাকে তোমায় মালিক একবার সাড়া দাও। সই এখন কি হবে? আমি এখন কি করব? আমি কি করব? সই মালিক, এ মালিক ওটা আরে ও ভাবি বলি যে সই বলি যে আমি তোমার কথা গো মানিকের লাশের কথা ভাবি রাখিব গো। সই হ্যাঁ মানিক উঠ না। মানিক, ওরে মানিক আরে মানিক উঠ। আরে ও ভাবি বলে যে বলি যে ভাবি আমার কথা গো মানিকের লাশের কথা ভাবি রাখিব গো। আরে মানিক উঠ না। ভাবি ওগো খোদা, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে খোদা? আমি কেন বললাম আমার স্বামীকে মালিককে না নিয়ে আসলে এরকম হতো না। আরে ও মালিক কথা মালিক একবার ফিরা যাও অভাগিনী গুনুর ডাকে মালিক নয়ন মেইলা চাও। মর্জিনা, হ্যাঁ ভাবি। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, এখন আমি কি করব বলতে পারিস? আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দেই। বলো। আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘর? হ্যাঁ ওই হ্যাঁ। রান্নাঘরের পিছনে যে ছায়ের ঢিপা আছে না, হ্যাঁ হ্যাঁ আমরা একটি কাজ করি, আশেপাশের মানুষ দেখার আগে এই ওকে নিয়ে যে ছায়ের ঢিপাতে চাপা দিয়ে ঠিক দিই। আছে তাই তাই চল। করি। ধর। ওগো কে কোথায় আছো? একটু সাহায্য করুন। স্বামী, 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 স্বামী সর্বনাশ হয়ে গেছে। স্বামী, স্বামী আমাদের
আমাদের মানিক আর নেই। মানিক, হ্যাঁ মানিক, হলো কি পিয়ে? এখন আমি কি করব পিয়ে? স্বামী, কেমন করে নিজেকে রক্ষা করব পিয়ে? স্বামী, পিয়ে, তুমি এসব নিয়ে কিছু ভেবো না স্বামী। আমি যা বলি তুমি তাই করো। তুমি এখন মানিকের মার কাছে চলে যাও। মানিকের মার কাছে গিয়ে তুমি বুঝিয়ে বলবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। চলো স্বামী, চলো। তাই চলো পিয়ে, আমি মানিকের মার কাছে যাই। মানিকের এই মরার ছেলে যে গাছ কাটতে গেল, ওই সকাল হতে সন্ধ্যা গড়াইলো, এখনো তো আমার মানিকের কোনো খোঁজ খবর নাই। ভাইয়েরা, আপনারা কেউ দেখছেন আমার মানিক রে? কেউ দেখেননি আমার মানিক রে? আরে ও বাবা মানিক, মানিক, আরে কোথায় গেলি বাবা? মানিকের মা, মানিকের মা। হ্যাঁ? কে কে? তোতা মিয়া? মা, কি খবর? বাজান, আমার মানিক। মানিকের মা মানে তোমার মানে? আমার মানিক, আপনি যে কইছিলেন বকুল গাছ কাটতে, আমার মানিক তো এখনো বাসায় ফিরলো না। তোমার মানিক উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে ময়না পাখি। কি কইতাছে? মাগো উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে ময়না পাখি। কি কইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। মাগো যে যাবার সে তো গিয়েছে চলে, কত কাঁদিলে মা, যে যাবার সে তো গিয়েছে চলে, কত কাঁদিলে মা হানা আসিবে, তোমার মানিক আজ স্বর্গবাসী, চলে গেছে পোষা পাখি, উড়ে গেছে ময়না পাখি, চলে গেছে পোষা পাখি। মা, মাগো, মা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমারে খুলে কোন বাজার? মাগো ঝড়ের তুফানে কাল নিশিয়ে এসে নিয়ে গেছে মা তোমার মালিক রে। মা, কি হইছে? তুমি কাঁদতাছো না বাজার? ঝড়ের তুফানে কাল নিশিয়ে এসে নিয়ে গেছে মা তোমার মালিক রে। মা, তোমার মালিক আজ স্বর্গবাসী, চলে গেছে পোষা পাখি, ওরে গেছে ময়না পাখি, চলে গেছে পোষা পাখি। আমি তো কিছু বুঝতে পারছি না বাজান। কেন উড়ে গেছে বাজান? আমার খুলে মানিক, খুলে কোন বাজান? মানিক, মানিক যে বকুল গাছের চাপা পড়ে মা মারা গেছে। আরে ও মানিক, মইরা আছে, মইরা আছে আমার বাবার ভাই আছে, মানিক ছাড়া সেইভাবে আমার আর তো কেউ
শত কাটলেও মা আর মানিক যে ফিরে আসবে না মা। আমার মানিক রে ফিরে দেন হুজুর। মা, আমি আর টাকা পয়সা মাগো, কিছু চাই না হুজুর। আমার সারা শত কাটলেও মানিক যে আর ফিরে আসবে না মা। আমি যে তোমার মানিক মা। আমি তোমার সকল দুঃখ মোচন করব মা। আমি তোমাকে মা বলে ডাকবো মা। তুমি আমাকে মালিক বলে ডেকে নাও মা। তুমি কি পারবে আমার মানিক যেরকম ওই ধুলাবালিতে লুটপুটা হয়ে আমাকে দৌড়ে আসে বলেছে, আম্মা আমারে চারটা পান্তা ভাত দাও, আমারে ক্ষুধা লাগছে, তুমি কি বলতে পারবে? মা মা তোমার সকল অভাব আমি মোচন করব মা। মা মাগো, তুমি আর কেঁদো না মা। বলো মা, তুমি আমাকে মানিক বলে বুকে টেনে নাও মা। আমি তোমার মানিক। ছোট হুজুর নাই, বলো 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 মা তোমার মানিক। মা মাগো, তুমি আর কেঁদো না। শত কাঁদলেও মানিক আর ফিরে আসবে না মা। তুমি আর কেঁদো না মা। ঠিক আছে বাজার, আমি আর আজ থেকে কাঁদবো না বাজার। আমি যে এক মানিককে হারিয়ে আমি যে আর এক মানিককে খুঁজে পেয়েছি। মা মাগো, মা এবার আসি মা। আমি এবার আসি। আমি আবার আসবো। আমি আবার আসবো মা। আমি আবার আসবো। ঠিক আছে বাজার। আরে মানিকের মা, মানিকের মা, এই তুতামিয়া তোমার কাছে কেন এসেছিল? আমার কাছে কি জন্য আসবে হুজুর? আমার মানিক যে ওই গাছ চাপা পড়ে মারা গেছে, তাই তোতা মেয়ে আমাকে মা বলে ডেকে আমাকে আপন করে নিয়েছে। আরে না, ওই মানিক গাছ চাপা মরেনি। ওই তুতামিয়া নিজে তাকে খুন করেছে। দেখো ঠাকুরপু, আমার কাছে তুমি মিছে কথা করবে না। যাও যাও বলতেছি, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে। আরে না, আরে তুমি যদি বিশ্বাস না করলে আমি ওই সত্য ঘটনাকে বলবো। আর ওই তোমার মানিক ওই তুতামিয়া খুন করেছে। আর সব ঘটনায় আমি এই নিজ চোখে দেখেছি। সত্যি কইছো? তুমি কি দেখছো? আরে মানিকের মা, তোমাকে কি আমি মিথ্যা কোনো কিছু বলেছি নাকি? এখন এখন আমারে কি করতে হইব? ওই থানায় গিয়ে তোমাকে কেস করতে হবে। আর এই কেসের আসামি হবে সেই তুতামিয়া। না, আমি মিছে কথা কইবার পামু না। আরে যে তোমাকে হবে। আরে বলো তুমি আমার কথায় রাজি কিনা? বলো বলো তুমি রাজি কিনা? আস্তে আস্তে হুজুর, এটা তো ফায়ার হয়ে যাইবো। ওইটা নিচে নামান হুজুর। বলো বলো তুমি রাজি কিনা? হুজুর হুজুর
আমি রাজি হুজুর ওটা পকেটে ঢুকান হুজুর ওটা পকেটে ঢুকান আরে ঢুকাবো, তুমি রাজি হওয়ার পরে। তুমি রাজি হলেই আমি আমার পকেটে রাখবো। আমি কেমন করে মিছা কথা কমু ওই আল্লাহ যে আমার কপালে ঠাটা ফেলাইবো আরে বলো তুমি রাজি কিনা। যদি রাজি না হও তোমাকে এভাবেই শেষ করে দেব। হুজুর আমি রাজি হুজুর আপনি পিস্তলটা ভিতরে হামলা হ্যাঁ, তাহলে যদি রাজি হও আমি সুন্দর করে আমার পকেটে রাখলাম মানিকের মা। ওই থানায় গিয়ে বলবে ওই মানিক গাছ কাটতে গেলে ওই তার পেটে ভীষণ ক্ষুধা পায়। তখন তার কাছে কিছু খাবার যদি চাইলে ওই কুকুরের থালায় তাকে খাবার দেয়। কেমন করে মিছা কথাটা আমি কই হরমজাদা মানিক যদি হাবাগুবা হলো আরে সে নিজের অপমানের কথা বুঝতে পারে। তখন মানিক রাগের বশে ওই খাবারের থালাটা ফেলে দেয়। আর ওই তুতামিয়া রাগের বশে ওই মানিকের কোড়াল দিয়ে ওই মানিকের মাথায় তিনটি আঘাত করে, আর সাথে সাথে মানিক মারা যায়। ঠিক আছে আমি তাই কম হুজুর। বেশ, এই নাও তোমার পুরস্কার। তাইলে আমি এখন যাই। হ্যাঁ যাও, তুমি রাজি হয়েছো, অনেক ভালো করেছো। আচ্ছা আচ্ছা ঠিকই আছে, চলো। তোতা তোতা না না পারলাম না। আজও সেই সুন্দরী ঘনাইকে আমি ভুলতে পারলাম না। আমিও চেয়ারম্যান দোলু মিয়া। আমি দেখে নেব সুন্দরীর দেমাগ কত। কাকা কাকা আবার তুমি কিসের জন্য এসেছো? কাকা আজ যে আমার ঘোর বিপদ কাকা, এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন কাকা। তা কি হয়েছে? মানিক খেয়ে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম, সেই বকুল গাছের চাপা পড়ে মানিক যে মারা গেছে কাকা। মানিক মারা গেছে? তা কি মানিকের মা শুনেছে? হ্যাঁ কাকা, আমি মানিকের মাকে মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি কাকা। খামোশ ইডিয়েট! একটা সামান্য চাষার বেটিকে তুই মা বলে ডাকতে তোর জিহ্বাটা একটুও কাঁপলো না? কি করব কাকা, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না কাকা। আপনি আজ আমাকে মারুন কাটুন যা করেন, তবু আমায় এই বিপদ থেকে রক্ষা করুন কাকা। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার বাতুস পুত্র ওই পুলিশের হাতে ধরা পড়বে তা যে আমি কখনো হতে দেব না। তুমি এখান থেকে যাও, আমি এর সব ব্যবস্থা করছি। বেশ কাকা, আমি তাই যাচ্ছি কাকা, আমি তাই যাচ্ছি। আরে কি ব্যাপার দোষ, এই তুতামিয়াকে দেখলাম তোমার এখান থেকে চলে যেতে। আরে ওই তুতামিয়া তোমার এখানে কেন এসেছিল? তার যা ঘোর বিপদ, এই বকুল গাছ চাপা পড়ে মানিক মারা গেছে, তাই সে আমাকে জানাতে এসেছে। আরে এই তো সুযোগ দোষ। এবার ওই তুতাকে ওই মানিক হত্যার মামলা আসামি করতে পারলে আরে ওই তুতা থাকবে জেলে, আর সেই সুন্দরী গুণ হবে তোমার। তাও অসম্ভব। তুতা যে আমার ভাতুস পুত্র, আর সে জেল খাটবে, আমি তা কখনো হতে দিব না। তুতা যেন পুলিশের হাতে না পড়ে, আমাকে যে সেই ব্যবস্থা করতে হবে। একই দোষ। আরে তুমি কি ওই সুন্দরী ঘোড়াইকে পেতে চাও না? অবশ্যই পাগল। আরে ওই সুন্দরী ঘোড়াইকে পেতে হলে তাহলে যে
দোস্ত তোমার এই কাজ করতেই হবে। হ্যাঁ, হে তুমি ঠিকই বলেছ দোস্ত। এই গুনাইকে যে আমি চাই, আর গুনাইকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে রাজি। এই বলো আমাকে এখন কি করতে হবে? আরে আমার সাথে থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, ওই আমি মানিকের মাকে দিয়ে আমি কেস করাচ্ছি। আরে সে থানায় গিয়ে বলবে ওই মানিক গাছ চাপা পড়ে মরেনি, তার মানিককে খুন করেছে। ওই তার একমাত্র প্রথম সাক্ষী হবে তুমি। আমি আরে তারা হলে যে ওই সুন্দরী গোড়াইকে সহজে পাবে না দোস্ত। ঠিক আছে, এই গোড়ার জন্য আমি এই মানিকের খুনের প্রথম সাক্ষী হব। এই দোস্ত বেশ, চলো ওই তাই করতে হবে তোমাকে। চলো চলো দোস্ত। ডান্স হবে না, ডান্স হবে না, ডান্স আর হবে না। ঠিকঠাক মতো গ্রামে পাহারা দিচ্ছ তো? স্যার, আমি কাজে ফাঁকি দেই না স্যার। দেখি তোমার ডায়েরি খানা। এই নিন স্যার। এই কি খাতায় এসব কি লিখেছ? ম ম ম স্যার, গত পরশু রাতে রসুলপুর পাহারা দিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম এক লোকের ভীষণ অসুখ। লিখে রাখলাম ম ম ম, মানে লোকটি মারাও যেতে পারে। হ হ লেখা আছে যে। স্যার, গত রাতে সাদেকপুর পাহারা দিতে গিয়ে দেখি এক নারী প্রসব বেদনায় চিৎকার করছে। তাই লিখে রাখলাম হ হ হ, মানে সন্তান হতেও পারে। বাহ, তুমি তো খুব সুন্দর লিখে রাখতে পারো। কেন লিখি জানেন স্যার? পরে যদি ভুল না হয়ে যায়। হ্যালো, আদাব দারোগা সাহেব। আদাব চেয়ারম্যান সাহেব। বসুন। এখানে কি মনে করে? মালঞ্চ বিবি, আজ আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে। তাই আমি এসেছি আপনার কাছে কেস ডায়েরি করতে। কিসের খুন? মানে মানিককে তুতামিয়া কোরআনের আঘাতে খুন করেছে। তুতামিয়া যে চেয়ারম্যান সাহেবের ভাতসপুত্র। হ্যাঁ, আমি ভেবে দেখলাম ভাতসপুত্র বলে যদি তাকে আমি ক্ষমা করি, তাহলে যে জনগণ আমাকে মানবে না। বাদিকে ওই মানিকের মা মালঞ্চ বিবি। স্বামীর নাম? আরে স্বামীর নাম জমির আলী। আচ্ছা বলো তো মানিকের মা, কিভাবে তোমার ছেলে খুন হয়েছে? আরে এ কি করছো মানিকের মা? এ টেবিল থেকে জুতা নিচে নামাও, এটা তো থানা, বুঝতে পারছো? বলো। হুজুর, এ চুরি করে নিব হুজুর। বলো। হ্যাঁ বলো মানিকের মা, ওই তুতামিয়া তোমার মানিককে খুন করেছে? আমার মানিক রে তু 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 তামিয়া না 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 হুজুর। আরে বলো তুতামিয়া খুন করেছে? আমার মানিক রে
তুতা মিয়া না হুজুর। না, বাদী যখন বলতে পারছে না তখন কেস হবে না। বলো মানিকের মা, আমার মানিক রে বলে, আমার মানিক রে, আমার মানিক রে তুই তা খুন করেছ। বলো তোতা মিয়া খুন করেছে। হ্যাঁ হুজুর, তোতা মিয়াই খুন করছে হুজুর। বেশ, তোতা মিয়াই খুন করছে। এক নম্বর সাক্ষী। এই এক নম্বর সাক্ষী মানে বলুন। এই এক নম্বর সাক্ষী হলাম আমি। বেশ, চলুন এবার আসামি সন্ধান করা যাক। এই তাই চলুন দারোগা সাহেব, এই চলো মানিকের মা, চলো। স্বামী 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 জানো স্বামী, আমার না কেমন কেমন ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে মানিকের ব্যাপারে যদি। ভয় পেও না পিয়ে, খোদা একমাত্র আমাদের সহায়। স্বামী পিয়ে চলো স্বামী, অনেক রাত হয়ে গেছে, আমরা দুজনেই শুয়ে পড়ি। তুতা মিয়া বাড়িতে আছে? স্বামী কে যেন ডাকছে, দেখো তো কে। কে? আমরা থানার লোক। স্বামী তুমি কথা বলো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা তাই চলো পিয়ে, আপনার আসুন, বসুন এখানে। আমাকে কি প্রয়োজন? আপনি আইন মানেন? মানে তাহলে আপনি অ্যারেস্ট। আমার অপরাধ মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। সিপাই সেন্ডে তুতা মিয়ার হাতে হাত করে পড়াও। আমি তাই বাড়াচ্ছি যা। হ্যালো, আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি মানিককে খুন করিনি। এই যে সম্পূর্ণ মিথ্যে। সেটা প্রমাণ হবে কুঠে। নিয়ে চলো সেন্টিয়ে। একই দারোগা সাহেব, হে তোতার হাতে শৃঙ্খল, হে আমি যে আর কিছুই বুঝতে পারছি না। বন্দন জায়ালা বিষম গজায়ালা ও কাকা সইয়ে না পারায়নে গো কাকা মুখে কয়ে মানে নিয়ে চলো সেন্টিয়ে।
সিপাই। নিয়ে চলো সিপাই। কোথায় রইলে বাজানের গুনু দেখলা নায়া আমারে মুক্তি কয়া রে মায়া রে নিয়ে চলো সিন্ডি। বলুন দারোগা সাহেব, তোতার অপরাধ? তুতামিয়া মানিকরা খুন করেছে, তার 1 নম্বর সাক্ষী হলেন আপনি। হে, আমি যদি 1 নম্বর সাক্ষী হয়ে থাকি তাহলে তোতার হাতের বাঁধনটা হে আরো দ্বিগুণ করে দেওয়া হোক। কাকা দুই হাতে স্বামী 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 দারোগা সাহেব, আমার স্বামীকে আপনারা বেঁধেছেন কেন? কি করেছে আমার স্বামী? আরে ও বিধি রে যেন বন্ধন জালা সহে না পরা স্বামী স্বামী দারোগা সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন। দারোগা সাহেব, আমার স্বামী কোনো অন্যায় করেনি। দারোগা সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন। হাতে ধরি পায়ে পড়ি দারোগা গো, দারোগা ছেড়ে দাও
দারোগা মুক্তি করো স্বামী রে যেন বন্ধন জ্বালা সহে না পরা স্বামী আমার স্বামীকে ছেড়ে দিন দারোগা বাবু, আমার স্বামীকে ছেড়ে দিন। আর দেরি করা চলবে না, সিপাই নিয়ে চলো। স্বামী আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না স্বামী। দারোগা সাহেব আমাকে একটু সময় দিন দারোগা সাহেব, আমি গরুর সাথে যাবার আগে কয়েকটি কথা বলে যাব। বেশ, তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। স্বামী আমায় ভুল আমায় ভুল না গো, ও গো প্রাণের না স্বামী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। না স্বামী স্বামী, দারোগা সাহেব আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, আমার স্বামী কোনো অন্যায় করেনি, আমার স্বামী নির্দোষ। শুনো সিস্টার, আমরা সরকারি চাকরি করি, তোমার অনুরোধে আসামিকে ছেড়ে দিয়ে আইনের অমর্যাদা করতে পারি না। দারোগা বাবু
তোমার স্বামী দোষী না নির্দোষী তা প্রমাণ হবে কোর্টে। সিপাই নিয়ে চলো। স্বামী, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি একা একা পাগল হয়ে যাব স্বামী, একা একা পাগল হয়ে যাব স্বামী। না স্বামী, আমি তোমাকে যেতে দেবো না স্বামী। স্বামী নাও ভিড়া ও হাই গো দারুগা বাবু, নাও ভিড়াও মোর ঘাটে গো। স্বামী স্বামী গো, চলো। 500 টাকা দেবো, ও হাই গো দারোগা বাবু, পান্সি গারেট খাইতে ও প্রাণ যায় যায়। স্বামী স্বামী গো, তাতেও যদি না হয়, ও হাই গো দারোগা বাবু, বেচবো গলার মালা গো, ও প্রাণ যায় যায়। স্বামী তাতেও যদি না হয়, ও হাই গো দারোগা বাবু, বেচবো খানের সোনা গো, ও প্রাণ যায় যায়। স্বামী স্বামী গো, তুমি আমাকে ছেড়ে যেও না স্বামী। তাতেও যদি না হয়, ও হাই গো দারোগা বাবু, বেচবো গলার মালা গো, ও প্রাণ যায় যায়। হ্যালো, তাতেও যদি না হয়, ও হাই গো
স্বামী গো স্বামী 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 ও গো খোদা বিনা দোষে আমার স্বামীকে ওরা ধরে নিয়ে গেছে। এখন এখন আমি আর কি করব? আমি কোথায় যাব, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আরে ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্তের কালে কোকিল আমার প্রতি যাই জেলে। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন কি করবো? আরে ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্তের কালে কোকিল আমার প্রতি যাই জেলে। এই মিজু মিজু যেখানে থাকো সেখানে জিন্টু এসে দেখা কর। আমি এখন কি করবো খোদা, কি করবো? আরে ও পাশা খেলিব খেলিব আমি পতিরে কেমনে খেলিব পাশায় আমি এই না ঘরেতে। স্বামী আজই চলে আসুন তুমি কোথায় স্বামী? সাউন্ড সিস্টেমে কমান্ডার মোহাম্মদ কুইন রানা রুবেল। আরে ও কোকিল ডাকিস না, ডাকিস না কোকিল ওই কদম ডালে সুখ বসন্তের কালে কোকিল আমার বন্ধু যাই জেলে। ওগো খোদা আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, আমি এখন কি করব? সুন্দরী ঘোড়াই এখনো সময় আছে, তোমার স্বামীকে ফিরিয়ে আনতে হলে এই আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। এ কি আপনি অসময় এখানে? কি কি প্রস্তাব কাকা? হে আমি চাই তোমাকে বিয়ে করতে। ছি 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 ছি, তোবা 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 তোবা, এমন কথা আপনার মুখে শোভা পায় না কাকা। হে আরে তুমি কাকা ঠাকা বাদ দাও তো, হে আমাকে তুমি আর কাকা বলে ডাকবে না, কারণ আমি চাই তোমাকে বিয়ে করতে। কাকা কিন্তু না না, আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাকে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। এই শয়তানের হাত থেকে ছলে বলে কলে কৌশলে আমাকে সব কিছু কেড়ে নিতে হবে, তবে ও শিক্ষা পাবে। হ্যাঁ, তোমার জন্য যে আমি আজ সবকিছু করতে পারি। হ্যাঁ, ও মানে আমি এতক্ষণ এটাই ভাবছিলাম। বলো বলো তোমার কি শর্ত? শুনবে তো, শুনবে না? হ্যাঁ আচ্ছা, অবশ্যই। আমি এতক্ষণ ধরে ভাবলাম যাকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসি, তাই না, তার কাছে তো কোনো সুখ পেলাম না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যেই প্রস্তাব আমাকে দিয়েছো
সেটা আমি মেনে নেব, কিন্তু আমার একটা কিন্তু? শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তোমার ঘরে বিবাহযোগ্য স্ত্রী আছে না, মানে আছে। তোমার বউ আছে। তো তোমার বউকে তালাক দিতে হবে। আর দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত? তোমার একটা মেয়ে আছে, হ্যাঁ আছে। 12 বছরের, তাই না? আছে। হ্যাঁ, তোমার মেয়েকে 12 বছরের জন্য বনবাসে দিতে হবে। হ্যাঁ আমি তা আর অবশ্যই 3 দেব। নাম্বার শর্ত হচ্ছে তোমার 9 লক্ষ টাকার জমিদারি আমার নামে উইল করে দিতে হবে। তাহলে তোমার প্রস্তাবটা আমি মেনেও নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পাবার জন্য আমি সব শর্তই মেনে নেব। তাই হে তুমি এখানে অপেক্ষা করো। হে আমি তালাকনামা আর দলিল নিয়ে এখানে আছে, ঠিক আছে। আসছি। আয় শয়তান, তোকে আজকে দেখাচ্ছি আমি। হেই এই ঘন এই নাও, হে আমার প্রথম ছির তালাকনামা, আর এই নাও 9 লক্ষ টাকার জমিদারি। হেই এই তাজ আমি সব তোমার নামে লিখে দিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন, এখানে বসুন। হ্যাঁ, আমি কাগজপত্রগুলো আগে দেখে নিই। অবশ্যই দেখো। এবার উচিত শিক্ষা দেব, শালা শয়তান। হ্যাঁ, কি যেন বলছিলাম, তুমি আর কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পরে আমরা বাসর ঘরে চলে যাব। হ্যাঁ অবশ্যই যাব। কিন্তু আমরা তো কাজী বংশের মেয়ে, হ্যাঁ। আমাদের বংশে একটা রেওয়াজ আছে, প্রথমে পায়ে সালাম করে তারপর বাসর ঘরে প্রবেশ করতে হয়। বসুন। ঠিক আছে? ঠিক আছে, ওই ঠিক আছে। আমার সোনা। হ্যাঁ আরে ও চাচা চাচা যান, চাচা যান, কুকুরের সন্তান। আমারে যে করতে জানি না, মাইরে করতে। আরে ও চাচা চাচা জি, চাচা জি, আপনি কাজটা করলেন কি? আমারে যে করতে জানি না, মাইরে করবে। আরে ও চাচা চাচা জি, চাচা জি, আপনি কাজটা করলেন কি? আমারে যে করতে চাননি, মাইনে করবে। একই একই আরে ও চাচা চাচা যান, চাচা যান, আপনি
আরে ও চাচা চাচাজি চাচাজি আপনি কাজটা করলেন কি আমারে যে করতে চান বিয়া তোমারে করব কি আরে ও চাচা চাচা জাহান চাচা জান আপনি কুকুরের সন্তান আমার আর সহ্য হচ্ছে না। করতে চান বিয়া মাইরে করতে আসি খামোশ নারী, হে আমার আর যে সহ্য হচ্ছে না। শয়তান এসো খবরদার আমার এসো বলছি তো এসো তুমি আমার কোথায় আছো আমার আমাকে বাঁচাও আমার বকি শেষ ফুটানি তা না হলে যে এই পিস্তলে তোমার জীবন দিতে হবে। দোষ এখন আরে, এখন আমি ভাইকে কি ছেড়ে করব দাও। ভাইজান তা না হলে যে তোমার এই খুলিটা উড়ে দিব। আরে তুমি কোনো চিন্তা করো না বোন। ভাইজান আরে এই তোমার ভাই থাকতে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ভাই আরে বোন, আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভাই। ভাইজান হ্যাঁ, যাও বোন, আর তোমার কোনো চিন্তা করতে হবে না। এই মুহূর্তে তুমি ওই বরিশালে চলে যাও। ভাইজান আমি তাই তারপরে যাচ্ছি আমি ভাইজান দেখবো। আমি তাই হ্যাঁ। যাচ্ছি তবে আপনাকে আমি বারবার জানিয়ে যাচ্ছি আপনার চরণে বারবার প্রণাম হ্যাঁ, তাই চলে যাও গুরু। আমি তাহলে যাচ্ছি হ্যাঁ, ওই বরিশালে চলে যাও, বিষয়টা আমি দেখবো। কি করলে দোষ? হে যার জন্য আজ আমি সবকিছু হারালাম। আরে তুমি যে একেবারে নির্বুদ্ধি সেটা আমি আগে ভাবতেও পারিনি দোষ। আরে এখন এই কাজটা করলে এই জনগণে বলবে আরে তুমি যে একটা নির্লজ্জ ওই গুনুকে পাওয়ার জন্য তুমি এই ষড়যন্ত্র করেছ, আর উল্টো সাজা হবে তোমার। হেই তাই তো দোষ। হেই আমি তো এটা কখনো ভাবিনি। ঠিক আছে, এসো এসো আমার সাথে। হ্যাঁ, ভাববে যখন সবকিছু হারিয়েই ভাববে দোষ।